আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো মোচার ঘন্ট। তোমরা মোচা অনেকভাবে খেয়েছো, তাই তো? ছোট ছোট কলা দিয়ে কি মোচা রান্না করেছো? চলো তোমাদের আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে রান্নাটা করতে হয়। তো ভিডিওটা তোমরা একদম স্কিপ করো না। তো দেখো, এই ছোট মাপের আমি কলা নিয়েছি, এগুলো আমি খুব ভালো করে কুচিয়ে নেব। জল নিয়েছি, ওর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মোচা ভালো করে কুচিয়ে নিয়েছি, এই জলে আমি রেখে দেবো 10 মিনিট। আর দেখো, মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা। তো জল থেকে ভালো করে ঝরিয়ে নিয়েছি, একটা মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার সময় এর মধ্যে কিন্তু তোমরা জল দেবে না। তো দেখো, পেস্ট করে নিয়েছি। চিনে বাদাম ভেজে নেব। প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হওয়ার পর দিয়ে দিলাম চিনে বাদাম। তো বাদাম ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো দেখেছো, একটা মিক্সিং জারে নিয়ে নিলাম ভেজে নেওয়া বাদাম, ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি মোচা সেদ্ধ করে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে নুন, ঢাকা দিয়ে দিলাম। মোচা সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকা সরিয়ে নিয়েছি। তো দেখো, মোচা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা চালনিতে ঢেলে নেব। জল ভালো করে ঝরিয়ে নিতে হবে। গ্যাস অফ করে দিলাম। মোচা সেদ্ধ হওয়ার পর একটা চালনিতে ঢেলে নিয়েছি, জল ঝরিয়ে নিলাম, হাতের সাহায্যে একটু চটকে নিয়েছি। আর দেখো, যে ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম ওর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। কড়াইটা তোমরা প্রথমে ভালো করে গরম করে তারপরে তেলটা দেবে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। বড়াগুলো লাল করে ভেজে নিতে হবে। একদিকে হয়ে গেছে, আরেক দিকে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে। তো বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। সেম প্রসেসে বাকি বড়াগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখো। তোমরা যাকে এইভাবে রান্না করে খাওয়াবে সেই তোমার প্রশংসা করতে একদম বাধ্য হবে। তো বড়াগুলো ভেজে নিয়েছি, এবার আমি আলু ভেজে নেব। ওই তেলেই দিয়ে দিলাম আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব তেজপাতা, আর এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এক টুকরো দারচিনি, দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি, দুটো লবঙ্গ দিয়েছি। আঁচটা কমিয়ে রাখলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা সাদা জিরে। যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া নারকেল। মোচার ঘন্টেও একটু নারকেল ছাড়া কিন্তু পুরোটাই অসম্পূর্ণ। তো নারকেল ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য জল। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই আমি জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। মোচা সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছিলাম, তো নুন বুঝে দিতে হবে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। মোচার ঘন্টে একটু চিনি না দিলে ভালো লাগে না, তো আমি এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। ঝাল আর মিষ্টি তোমাদের টেস্ট বুঝে দেবে। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। এখন আমি আঁচটা একদম কমিয়ে দিলাম। লো ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলা কষানো আমার হয়ে গেছে। তোমরা দেখেছো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। তোমরা দেখেছো আমি এখানে দুটো আলু ভেজেছি। একটা আলু আমি অন্য তরকারিতে ইউজ করব, আর এর মধ্যে আমি দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু।
দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া মোচা। তোমরা মোচা সেদ্ধ করার পর হাত দিয়ে একটু চটকে নেবে, তাহলে কি হবে, ভালো করে মিশে যাবে যখন রান্নাটা করবে। এবার আমি সব কিছুর সাথে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ যে বাদাম, চিনে বাদাম তোমরা দেখেছো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, 1 চামচ দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গরম জল। জলের পরিমাণ তোমরা একটু বেশি দেবে, কারণ বড়াগুলো দিতে হবে, তো বড়াগুলো দেওয়ার পর কিন্তু বড়ার সবটা জল টেনে নেবে। আঁচ বাড়িয়ে রেখেছি। এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম চিনে বাদাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আবার আমি আর 1 চামচ দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার আমি ঘি দিয়ে দেব। ঘি তোমরা ইচ্ছে মতো কম বেশি করতে পারো। তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। কতটা সুস্বাদু হয়েছে এটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে বন্ধুরা, দেরি না করে তোমরা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা কি আমার পেজটাকে ফলো করেছো? যদি এখনো ফলো করে না থাকো তাহলে বন্ধুরা আমি বলবো দেরি না করে আজকেই ফলো করে রেখো। এরকম নতুন নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে আসবো। তো আজকে এই পর্যন্তই থাক।